প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বেইমানি করছেন প্রফেসর ইউনুস, ভাঙছেন বাংলাদেশ। আরাকানি করিডোর প্রদান, এর নিয়ন্ত্রণ এবং এই করিডোর হয়ে কি কি পণ্য যাবে বা আসবে সেটা নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত। নানাজন নানাভাবে নানা রকম মন্তব্য করছেন। প্রতিষ্ঠিত গণমাধ্যম থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর পর্যন্ত সবাই ঝাঁপিয়ে পড়েছেন সুপারফিশিয়াল আইডিয়া নিয়ে। অনেকে তো বলেই ফেলেছে যে এই করিডোর একদিন বাংলাদেশ, ভারত ও মিয়ানমার ভেঙে নতুন একটি রাষ্ট্র তৈরি করবে। আচ্ছা, এই ন্যারেটিভ যে দিল্লি থেকে এসেছে সেটা জানেন? না জানলে চলুন কিছু চমকপ্রদ তথ্য দেখাই। And yes, if you are still not subscribed to our channel, then please subscribe to the Strident Forces. মানবিক করিডোর কি, তা কেন দরকার এবং এই টাইপের করিডোর দিয়ে পরিবহন করা পণ্যের ধরন কি সে বিষয়ে অলরেডি কম বেশি আপনারা জানেন। তবুও আবার একটু বলছি। মানবিক করিডোর এমন একটি রাস্তা বা ভূখণ্ড যার মাধ্যমে কোনো একটি দেশ অন্য একটি দেশের যুদ্ধ কিংবা প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত স্পেসিফিক একটি ভূখণ্ডের মানুষের জন্য অতি জরুরি পণ্য সাময়িকভাবে পরিবহনের সুযোগ দিয়ে থাকে। যেমন মিশর ও ইসরায়েলের ভিতর দিয়ে গাজায় খাদ্য সাহায্য পাঠানোর জন্য কিছু রুট সাময়িকভাবে চালু করা হয়েছিল। যাই হোক, জাতিসংঘ আরাকানে যে করিডোর প্রতিষ্ঠা করতে চায় সেটি বাংলাদেশের ঘুমদুম সীমান্ত হয়ে আরাকানে প্রবেশ করবে, অন্তত এমনটাই দেখা যাচ্ছে। এই করিডোর দিয়ে খাদ্য, ঔষধ, বস্ত্র এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে আরাকানে। উক্ত করিডোরের বিষয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, চীন এবং জাপান পর্দার আড়ালে সম্মত হয়েছে বলে জানা যায়। মানে বিষয়টি বেইজিং আগে থেকেই জানে। বেইজিংকে জানানোর কারণ হলো চীন যতই পশ্চিমের প্রতিপক্ষ হোক না কেন, তাকে বাদ দিয়ে বার্মার মানচিত্র পরিবর্তন করা প্রায় অসম্ভব। সো বেইজিং জানে যে মিয়ানমার ভেঙে যাবে। তাছাড়া রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে বেশি জুলুমের শিকার জাতিগুলোর একটি। জন্মভূমিতে ফেরত যাওয়া তাদের অধিকার। অন্তত বাংলাদেশের সার্বিক জাতীয় নিরাপত্তার জন্য এটি ভয়ঙ্কর প্রয়োজন। বাই দ্য ওয়ে, বাংলাদেশের ভিতর দিয়েই করিডোর কেন? ওয়েল, আরাকানের সীমানা জুড়ে উপকূল রেখা। এই উপকূল রেখার মোস্ট ক্রিটিক্যাল পার্ট হল সমুদ্র বন্দর এবং এয়ারপোর্ট। দুটি বন্দরই কন্ট্রোল করছে বার্মিজ মিলিটারি। উপকূল রেখা জুড়ে অফশোরে পেট্রোল দিচ্ছে বার্মিজ নেভি। ফলে সমুদ্রপথে কোনো সাপ্লাই নিতে পারছে না আরাকান। এদিকে বার্মিজ এয়ার ডিফেন্সের ভয়ে কোনো সিভিলিয়ান কার্গো প্লেন আরাকানে ল্যান্ড করবে না। বিপরীতে আরাকান প্রদেশের লাগোয়া সীমান্তে চলছে তুমুল ফাইট। আগে এসব পথে ওয়েপন সাপ্লাই পেত আরাকান আর্মি। আশেপাশের প্রদেশ থেকে আসত খাদ্য, ওষুধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এখন এসব রুটে বড় কোনো মুভমেন্ট দেখলেই বম্বিং করছে বার্মিজ এয়ারফোর্স। ফলে বড় সাইজের কোনো ট্রান্সপোর্ট তারা করতে পারছে না। মরার উপর খাড়ার ঘাস হিসেবে আরাকানে খাদ্য উৎপাদন কমেছে। ওষুধ, শিশু খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সাপ্লাই দিতে হচ্ছে আরাকান আর্মি পরিচালিত প্রশাসন থেকে। এমনি যুদ্ধের জন্য ইকোনমি স্থবির। এখন যদি প্রয়োজনীয় দ্রব্যাদি সাপ্লাই দিতে না পারে তাহলে জনগণ আরাকান আর্মির বিরুদ্ধে চলে যাবে। মিলিটারি হুন্টাকে সাপোর্ট দেওয়া শুরু করবে। নিয়ন্ত্রণ হারাবে আরাকান আর্মি। তাই তাদের বিকল্প রুট দরকার, আর সেটা দিতে পারে কেবল বাংলাদেশ। আরাকান আর্মি জন্ম এবং বেড়ে ওঠার মূল কারিগর কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। এরপর হঠাৎ করেই তুয়ানরাত নাইং ওয়া স্টেট আর্মির সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। আর চীনের সাথে ওয়া স্টেটের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বার্মা 60-এর দশক থেকে একটি ব্যর্থ রাষ্ট্র। দোকান ব্যবসা থেকে শুরু করে কূটনীতি সবই মিলিটারি কন্ট্রোল করে। ফাংশনাল কোনো স্টেট সিস্টেম নেই। বিদ্রোহ চলছে 50-60 বছর ধরে। মিয়ানমারকে টিকিয়ে রাখতে বেইজিং অনেক ট্রাই করেছে, কিন্তু বার্মিজ মিলিটারি তা পারেনি। ফলে দেশটিকে ভেঙে ফেলার ওয়েস্টার্ন কোভার্ট প্ল্যানের সাথে যুক্ত হয় বেইজিং। বার্মাকে ভাঙায় সরাসরি যুক্ত না হলেও চীন তা জানে। তাই মিলিটারির এগেনস্টে ফাইট করা সবচেয়ে শক্তিশালী গ্রুপগুলোকে কন্ট্রোলে নেয় বেইজিং, যেন ভেঙে যাওয়ার পর ছোট দেশগুলোর সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। মিয়ানমারের মোস্ট পাওয়ারফুল রেবেল গ্রুপ ইউনাইটেড ওয়া স্টেট আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং সর্বশেষ আরাকান আর্মি ইত্যাদির সাথে বেইজিংয়ের অত্যন্ত সুসম্পর্ক আছে। বার্মায় একটি ইনক্লুসিভ ফাংশনিং স্টেট সিস্টেম প্রতিষ্ঠায় ব্যর্থ হয় মিলিটারি। এই ব্যর্থতার কারণ মূলত জাতিগত বিদ্বেষ। কিন্তু বার্মা যদি ভেঙে যায় এবং ব্রেকেও দেশগুলোর সাথে সম্পর্ক ভালো না থাকে তবে সবচেয়ে বেশি বিপদ হবে চীনের। তাই বেইজিং প্রায় প্রতিটি বড় রেবেল গ্রুপের সাথে এক্সক্লুসিভ রিলেশনশিপ এস্টাবলিশ করে। এখন আরাকান যদি স্বাধীনতা ঘোষণা করে তবে তারা বেইজিং এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উভয়ের সাথেই সুসম্পর্ক রাখবে। আর এখানেই বাংলাদেশের সুযোগ। দক্ষিণ এশিয়ায় নতুন একটি রাষ্ট্র স্থাপিত হবে, এটি 90 দশকের মাঝামাঝি ফাইনাল হয়।
এই রাষ্ট্রের মূল অংশ হবে ইন্ডিয়া এবং বার্মার উপজাতীয় অধ্যুষিত এলাকা নিয়ে। নতুন দেশ প্রতিষ্ঠার স্টোরি সার্ফেসে আসার আগেই ইন্ডিয়াকে টের পাওয়ানো হয় যে তারা ভেঙে যাবে, আর তখন থেকেই দিল্লি একটি কৌশলী মিশন স্টার্ট করে। একেবারে প্রান্তিক পর্যায়ে প্রোপাগ্যান্ডিস্টদের দিয়ে দক্ষিণ এশিয়া ভেঙে নতুন খ্রিস্টান দেশ স্থাপনের গল্প ছড়িয়ে দেয়। বাংলাদেশ ও মিয়ানমারকে আতঙ্কে রাখার চেষ্টা করে, কিন্তু বাস্তবতা হলো সেই নতুন রাষ্ট্রের ধাক্কা পড়বে মূলত ইন্ডিয়া এবং বার্মায়। বাংলাদেশে আঁচ লাগবে অবশ্যই, কিন্তু ভাঙার দরকার নাও পড়তে পারে। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তার সফলভাবে টিকে থাকার জন্য দরকার ডিরেক্ট সি অ্যাক্সেস। নতুন প্রতিষ্ঠিত কোনো রাষ্ট্রকে সেই অ্যাক্সেস দিতে পারে কেবল চট্টগ্রাম অথবা আরাকান। আমাদের চট্টগ্রাম ভাঙা অত্যন্ত কঠিন। অন্তত ডিরেক্ট সি অ্যাক্সেস সহ নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা প্র্যাকটিক্যালি ইম্পসিবল অনেক কারণে। তাই ডিপ স্টেট নজর দেয় আরাকানে, কারণ পুরো প্রদেশটির বুক জুড়ে সমুদ্র উপকূল এবং তা মালাকা প্রণালীর একদম কাছে। শুরু হয় নতুন খেলা। রোহিঙ্গাদের উদ্বাস্তু বানানো এবং ফেরত পাঠানো, পশ্চিমা দুনিয়া কর্তৃক আরাকান আর্মিকে সর্বত সাহায্য করা এবং সর্বশেষ এই মানবিক করিডোর তারই অংশ। এই অ্যানালাইসিসের কনক্লুশন হলো, হ্যাঁ, দক্ষিণ এশিয়ায় একটি নতুন রাষ্ট্র হবে বা হতে যাচ্ছে, তবে তার দায় চুকাতে হবে মূলত বার্মা এবং ইন্ডিয়াকে। বাংলাদেশ তার ছোট আয়তন এবং অর্থনৈতিক দুর্বলতার কারণে সবসময়ই পশ্চিমের কাছে ধরা। আমাদের দিয়ে অনেক স্বার্থই হাসিল করতে পারবে তারা, একটু চাপ দিলেই হবে। কিন্তু ইন্ডিয়াকে বাগে নেওয়া কঠিন, আর মিয়ানমার তো পেইনিনেস। সো ব্রেক দেম ফার্স্ট, মেক বাংলাদেশ অ্যান অ্যাসিস্টিং পার্টি, নট ডিরেক্টলি বাট ডু ইট স্ট্র্যাটেজিক্যালি। আর সেই কৌশলগত সাহায্য হলো আরাকানে আলটিমেট রসদ সাপ্লাই রুট, যা মানবিক করিডোরের নামে হচ্ছে। আরাকানে মানবিক করিডোর হলে এর ফার্স্ট বেনিফিশিয়ারি হবে আরাকান আর্মি। ইউনাইটেড লিগ অব আরাকানের মাধ্যমে তারা সেখানে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে তা সফলভাবে টিকিয়ে রাখতে হলে দরকার বৈদেশিক সাহায্য। তারা এখন সেটা পেতে পারে কেবলমাত্র বাংলাদেশের মধ্য দিয়ে। আর আমরা যখন আরাকান আর্মিকে অ্যাক্টিভ সাপোর্ট দিব, তখন বার্মিজ মিলিটারি আমাদের ডিরেক্ট এনিমিতে পরিণত হবে। সো এমন একটি পদক্ষেপ নেওয়ার আগে আরাকান আর্মি, চীন, জাতিসংঘ এবং বার্মিজ মিলিটারিকে নিয়ে একটি চুক্তি সম্পন্ন করতে হবে, যেখানে স্পষ্ট করা থাকবে যে এই করিডোরের বাংলাদেশ অংশ নিয়ন্ত্রণ করবে আমাদের সেনাবাহিনী। এর উপর কেউ আক্রমণ করতে পারবে না। বাংলাদেশ অংশে একটা ফুলের টোকা পড়লেও জবাব হবে ক্রাশিং। বাংলাদেশ মিলিটারি আরাকানে প্রবেশ করে আক্রমণকারীদের দমন করতে পারবে। বর্ডারের ওপার থেকে দায়িত্ব হবে আরাকান আর্মির। চুক্তির অন্যতম প্রধান শর্ত হবে রোহিঙ্গাদের ফেরত নেওয়া। সেখানে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য চীন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃত দেশে শান্তিরক্ষী মোতায়েন থাকবে অন্তত 5 বছর। ইউনাইটেড লিগ অব আরাকান রাখাইনে যে প্রশাসন প্রতিষ্ঠা করেছে, সেখানে রোহিঙ্গাদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের উপর কোনো অত্যাচার হলে বাংলাদেশ আর্মড ফোর্সেস সেখানে ইন্টারভিন করে সিকিউরিটি এনশিওর করবে। এই মানবিক করিডোর হয়ে যাওয়া প্রতিটি পণ্য বাংলাদেশ আর্মি চেক করবে। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এই টাইপের কোনো সমরাস্ত্র আরাকান আর্মিকে দেওয়া যাবে না। আমাদের কাছে গোপন করে কোনো সমরাস্ত্র পরিবহন করলে বাংলাদেশ সেনাবাহিনী তা সিজ করবে। করিডোর চালু হওয়া মাত্র রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে হবে। ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সাথে এক্সক্লুসিভ ভিসা অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট করবে। পার্বত্য চট্টগ্রামের কোনো বিচ্ছিন্নতাবাদীকে আশ্রয় প্রশ্রয় বা কোনো রকম সাহায্য দিতে পারবে না তারা। এই শর্তগুলো ছাড়া কোনো করিডোর দিলে তা বাস্তবায়ন করতে দিব না আমরা, জনগণ দেবে না। তবে আমি বিশ্বাস করি এবং প্রমাণ পেয়েছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণকে অন্ধকারে রেখে কোনো কিছু বাস্তবায়ন করতে ইচ্ছুক নন, তাই করিডোরের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। তবে এটাও ঠিক যে হাইলি সেন্সিটিভ এবং বহুপাক্ষিক এরকম চুক্তির অনেক ধারা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গোপন রাখা হয়, কারণ সাধারণ জনগণ সব তথ্য সঠিকভাবে প্রসেস করতে পারেন না। তখন শত্রুপক্ষ যেমন ডান্ডিয়ার মতো দেশ সুযোগ নেয়, অপপ্রচার চালিয়ে জনগণকে ক্রুদ্ধ করে তোলে, দেশ অশান্ত হয়। তাই ক্রিটিক্যাল কিছু পার্ট হয়তো দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক, সামরিক বাহিনী এবং শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে জানানো হবে, জনগণের জন্য ওপেন করা হবে না। সো এটুকু বলাই যায় ডক্টর ইউনূস বেঈমান নন, দেশের প্রতি ওনার যথেষ্ট ভালোবাসা আছে। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh, long live Bangladesh.